ওয়েলকাম টু মাই চ্যানেল। সন্ধ্যা থেকে আমার প্রচুর মিষ্টি খেতে ইচ্ছে হচ্ছিলো, তবুও আমি খাইনি। আর এখন আমি একটা ব্রাউনি বানাচ্ছি, সেটা আবার ওটস দিয়ে এবং হেলদি ইনগ্রিডিয়েন্টস দিয়ে। বেসিক্যালি এই কথাগুলোই আমি বলছিলাম, কিন্তু আমার কপাল, আমি ডাইরেক্ট এই ভয়েসগুলো দিতে পারলাম না, কারণ এত ফাঁকার আওয়াজ এসছে, বাবা গো, শোনানো পসিবল না। এবার চলো তোমাদের পট করে দেখিনি কী কী নিয়েছি। এখানে ফ্লেক্সিড, কোকো পাউডার, হানি, মিল্ক, কার্ড, ব্যানানা, আমন্ড আর ডেট। কোনো পরিমাণ ছাড়াই প্রথমে ওটস দিয়ে নিচ্ছি, তারপর এখন দিচ্ছি খেজুর। খেজুরগুলো খেতে খুবই ভালো, দামি খেজুর, কিন্তু আমি তাও খাই না, আমার কেন জানি না খেতে ভালোই লাগে না। তারপরে চলো ব্লেন্ড করে নিয়ে আমন্ডটা দিয়ে নিয়েছি। তারপরে ভাবলাম যে ফ্লেক্সিডটা একবারে মিক্সড করে নিলেই তো হয়ে যায়, আলাদা আলাদা করে করার তো কোনো মানে নেই। কেন দিচ্ছি ফ্লেক্সিড সেটা আমিও জানি না, ইচ্ছে হলো তাই দিয়ে দিলাম। তো এই যে হয়ে গেছে মিক্স, সব গুঁড়ো হয়ে গেছে। এরপর তার এখানে দিয়ে দিচ্ছি কলা, একটা ন্যাচারাল সুইটনেস আনার জন্য। আর এই যে এই কোকো পাউডারটা, এটা আমি যে ব্লিঙ্কিট অর্ডার দিয়ে নিয়েছি, মানে সন্ধ্যা রাত্রে। কী খেয়েছ বাবা রে, বানাবো মানে বানাবোই। সে যাই হোক, তারপর দিয়ে নিচ্ছি দই। কোনো বেকিংয়ের জিনিসে দই দিলে বেশ একটা আলাদা স্বাদ আসে, বেশ ভালো হয়। তারপর দিয়ে নিচ্ছি হানি। এই পরিমাণটা প্রথমে একটু কমই হয়ে গেছিলো। আর দুধ দিয়ে নিলাম, প্রথমে এইটুকুই দিয়েছিলাম। তারপরে এরকম একটা পেস্ট হয়েছিল আর হাতে লেগেছিল, সেটা আমি খেয়ে নিয়েছিলাম, তাতেই তো আমি বুঝেছি হানিটা কম হয়েছে। তারপরে হানি আর দুধ আর একটু অ্যাড করে এই পুরো মিক্সচারটা ওই মাইক্রোওয়েভ বলে ঢেলে নিলাম। এবার তাতে আমি বলছি যে এতটা নষ্ট হবে, তাই আমি হাত দিয়ে কাচিয়ে সে হাতটাকে আর একটু চেটে নিচ্ছি, কারণ সব ভালো ইনগ্রিডিয়েন্টস না। তারপরে এটা আমি 15 মিনিটের জন্য দিয়ে দিয়েছিলাম, আর বাড়িতে সবার খাওয়া হয়ে গেছিলো রাতে, শুধুমাত্র আমি খাইনি, এটা বানানোর জন্য বেড়ে গেছিলো রাত 10টা। তো এখন আমি খেয়ে নেবো। তো ওটা হয়ে গেছে বেসিক্যালি, একটু মানে পুরো গেছে, ওটা পুড়েছে যাই না, এই যে একটা অবস্থা এরকম, কোথাও তো পুড়েছে, আমার মনে হচ্ছে বন্ধ হতে পারছিলাম পুরো। মাইক্রোওয়েভের সাথে সম্পর্ক একদমই সৎ না, তো এটা আমি তুলে নিয়েছি, একটু খাবো। সেটা ভালো হতো, কিন্তু অ্যাজ ইট ইজ প্রচুর শক্ত। কেবালে তো ঠিকঠাক লাগছে, কিন্তু এটা যদি ঠান্ডা হলে আরোই শক্ত হয়ে যাবে, বেশি বের হয়ে গেছে, এটা শক্ত হয়ে যাবে। রিয়েলি মিডিল পোর্শন শক্ত না, স্পঞ্জি, এবং এটা খেতেও ভালো। টেস্ট হয়েছে, মাছটা টমেটো ভালো হয়েছে খেতে, 4-5 থেকে লেগে যাচ্ছিলো, তার জন্য কিছু করে পারবে। গরম কেক কার ভালো লাগে জানি না, আমার তো ভালো লাগে না। গ্রাউন্ড টেক্স ফ্রিজে রাখবো, ঠান্ডা করবো, রাতে মজা যাওয়ার আগে খেয়ে চলে যাবো। খেয়ে বলো কেমন হয়েছে। আচ্ছা তুমি মা একটু খেতে পরে আবার বানাবো। ঠিক আছে, তুমি করে তো খারাপ হতে পারে না, এমনি যদি আমি না করে অন্য কেউ করতো তাহলে কি বলতাম, খারাপ হয়েছে। কত মিষ্টি হয়নি, যেরকম মিষ্টিটা হয় সেরকম মিষ্টি হয়নি, একদম ঠিকঠাক, শরীরের জন্য ভালো। এখন দুটো মাথায় তেল দিচ্ছে, এটা ফিনিশ করবো। তো তোমরা কারের কোনো এক্সপেরিমেন্ট করো, সফল হও, তোমরা সব জানিও, আমার ভালো লাগে। চলো টাটা, চকলেটের ভিডিওতে গুড নাইট।